আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আমি আবার তোমাদের জন্য একটি নতুন ডিজাইন নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। তোমরা শুরু থেকে শেষ অবধি দেখো, তাহলে এখানে তোমরা নতুন কিছু শিখতে পারবে। তো আজকে আমি বানাবো ব্লাউজের হাতায় একটি এমব্রয়ডারি। তো সর্বপ্রথম আমি গোল জড়ি দিয়ে একটা ব্রেকের আউটলাইন একটা মোটা করে টেনে দিচ্ছি। তো জিগজ্যাগ ব্রেক দিয়ে ঠিক এইভাবে আমি একদম মোটা করে ধরে এটা 2 নম্বর ব্রেকে আমি টেনে দিলাম। এবার আমি ট্রেসিং পেপার দিয়ে আর সাদা চক দিয়ে আমি এইভাবে ডিজাইনটা আমি ঘষে নেব। তো ঠিক এইরকম লাগবে ডিজাইনটা। তো এখানে আমি এবার পার্পল কালার ধাগা আমি অ্যাড করব। পার্পল কালার থ্রেড দিয়ে পুরো আমি এই পাত্তি ফুল যা কিছু আছে যাবতীয় সব কিছু আমি এইভাবে একটা একটা করে বানিয়ে নেব। সর্বপ্রথম আমি সেন্টারে এই ফুলটা বানিয়ে নিচ্ছি। তো ট্রেসিং পেপারটা পুরোপুরি ওইগুলো ছিল না, উপরে পাত্তিগুলো ওইগুলোর মানে আঁকা ছিল না, কারণ এর উপর আমার মানে যথেষ্ট অভিজ্ঞতা আছে, যে কারণে আমার লাগে না। একজন দক্ষ ভালো কারিগর যেই হয় সে মোটামুটি সমাজদার গেলে ইশারাই কাফি, মানে অল্পতেই সে বুঝে যায় আসলে কোথায় কী করতে হবে। তো ঠিক এইভাবে আমি কাজটা পাত্তি ফুল দিয়ে খুব সুন্দর করে একটা ত্রিভুজ আকৃতির ডিজাইন আমি একটা বানাবার জন্য আমি ভিডিওটা তৈরি করেছি। তো তোমরা নতুন হয়ে থাকলে পেজে অবশ্যই ফলো দিয়ে রাখো, আর ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাও, কমেন্ট করে লাইক করো, আর অন্যদের মাঝে বেশি করে ছড়িয়ে দাও। আর যারা চ্যানেল থেকে দেখছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, নিয়মিত ভিডিও দেখার জন্য বেল নোটিফিকেশন অন করে রাখো। তো ঠিক এইভাবে আমি থ্রেডের যে কাজটা পার্পল থ্রেডের আমি ঠিক এইভাবে আমি পুরো কাজটা সেরে নিলাম। এখন আমি গোল্ড কালার আবার জড়িটা অ্যাড করব। তো দেখতে ঠিক এইরকম লাগবে। এটা আস্তিন হবে 10 ইঞ্চি সাইজে যে আস্তিন হয়। তো এখানে কিছু ফুল ছিল চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে, তো এখানে একটা করে ফুল আমি একটা করে বানিয়ে দিচ্ছি। তো এবার আমি গোল্ড জড়িটা আমি আবার অ্যাড করলাম, অ্যাড করে এইভাবে জড়ির কাজটা আমি একে একে সেরে নেব। এটা কাস্টমারের রিকোয়ারমেন্টের উপর এই ডিজাইনটা হচ্ছে। তো তোমরা কমেন্ট করে জানাও অবশ্যই। এখানে যদি আমি মাল্টি কালার ইউজ করতাম তো কী কী কালার ইউজ করলে ভালো লাগতো, তো তোমাদের যদি এই সম্পর্কে কোনো আইডিয়া থাকে তো আমাকে অবশ্যই জানাও। আমি পরবর্তী ইনশাল্লাহ তোমাদের জন্য এরকম একটা ভিডিও নিয়ে আসবো। তো ঠিক এইভাবে আমি কি করলাম না, ফুলের সেন্টারে একটা করে দানা বানিয়ে দিলাম, আর জায়গায় জায়গায় যেখানে ফাঁকা অংশগুলো যেখানে দেখতে পাওয়া যাচ্ছে সেখানে আমি এইভাবে একটা করে বিন্দি অথবা দানা বানিয়ে দিলাম। ফুলগুলোতেও একটা করে দানা বানিয়ে দিলাম। তো এবার আমি মেন লুকটা, মেন কাজের যে মেন এটা মানে সৌন্দর্যটা আমি এখানে অ্যাট্রাকশনটা আমি তুলব। তো আমি ডিজাইনের পাশে আমি এইভাবে 2 নম্বর ব্রেক দিয়ে জিগজ্যাগ ব্রেক দিয়ে আমি এইভাবে আউটলাইন করে নিচ্ছি। তো দুপাশে এরকম হবে। ভিডিওটা 5 মিনিট 53 সেকেন্ডের ভিডিও। অল্প সময়ের মধ্যে আমি ভিডিওটা মানে শ্যুট করেছি, আর এখানে ভিডিওটা আমি বানিয়েছি মোবাইল দিয়ে। ক্যামেরা আমার হচ্ছে স্যামসাং মোবাইল, আর ইন্ডিয়ান রাইসেল মেশিন ইউজ করেছি আমি। এখানে আমি মোট কালার ইউজ করেছি দুটো, পার্পল থ্রেড আর গোল্ড কালার জড়ি। এবারে ভিতরের অংশটা এইভাবে 1 নম্বর ব্রেক দিয়ে আমি খুব সুন্দর করে সোজা স্ট্রেট লাইন বানিয়ে নিলাম। এর পাশে 1 সেন্টিমিটার গ্যাপ রেখে আমি আবার একটা লাইন বানিয়ে নিলাম। মানে এটা পুরোটাই একটা একটা লাইন পুরোটাই আমি এইভাবে করে নেব। তো ঠিক এইভাবে আমার রেডি হয়ে গেল। তো এখন আমি আবার পার্পল থ্রেডটা লাস্ট বারের মতোই অ্যাড করব। তো এইরকম একটা করে দানা বানিয়ে দেবো, এতে আরও দেখতে সুন্দর লাগবে।
কাজ মোটামুটি আমার শেষ। তো এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।